এক যুবক ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলে যাতায়াত করত। কোনো ওয়াজেই যখন প্রসঙ্গক্রমে আল্লাহ পাকের সিফাতি নাম ইয়া সাত্তারু বলতো, তখনই সেই যুবক ওই অবস্থায় চিৎকার করে উঠত। যুবকের এই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলল, একসময় আমি মেয়েদের পোশাক পরে বিবাহ, শাদী ও অন্যান্য অনুষ্ঠানে মেয়েদের মহলে যাতায়াত করতাম। একবার আমি এক বাদশাহর মেয়ের বিবাহে গেলাম। ঘটনাক্রমে সেই অনুষ্ঠানে বাদশাহর মেয়ের গলার হার চুরি হয়। সাথে সাথে রাজপ্রহরী মহলের ফটক বন্ধ করে অনুষ্ঠানে আগত সব মহিলার দেহ তল্লাশি শুরু করলো। আমি মনে মনে প্রমোদ করলাম, একে একে সবার দেহ তল্লাশি শেষ হলে আর একজন পরে আমার তল্লাশি হবে। আমি গভীর উৎকণ্ঠায় মনে মনে ভাবলাম, আর বুঝি বাঁচার কোনো উপায় নেই। আমার পরিচয় প্রকাশ হয়ে পড়লে গুপ্তচরের অভিযোগে বাদশাহ নিশ্চয়ই আমাকে ফাঁসিতে ঝুলাবেন। এই সময় আমি কামনা বাক্য আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, আয় আল্লাহ, আমি এই কঠিন বিপদ থেকে আত্মরক্ষার কোনো উপায় দেখছি না, কিন্তু তুমি ইচ্ছা করলে আমাকে হেফাজত করতে পারো। আমি তওবা করছি, জীবনে আর কখনো এরূপ অপরাধ করব না। তুমি আমাকে হেফাজত করো। আমি যখন মনে মনে এই মোনাজাত করছিলাম, তখন আমার সামনের মেয়েটি দেহ তল্লাশি হচ্ছিল। এমন সময় রাজমহলে হইচই পড়ে গেল। অর্থাৎ সেই মেয়েটির কাছে বাদশাহর মেয়ের হার পাওয়া গেল। ফলে আর আমার দেহ তল্লাশি করা হলো না। এইভাবে আল্লাহ পাক আমাকে রক্ষা করলেন। এই ঘটনার পর থেকে যখনই আমি আল্লাহ পাকের সাত্তার অর্থাৎ অপরাধ গোপনকারীর নাম শুনি, তখনই আমার সেই অপরাধ ও আল্লাহ পাকের মাফের কথা মনে হয়। ওই সময় আমি আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারি না। আয় আল্লাহ, তুমি আমাদের যাবতীয় অপরাধ মাফ করে ইমানের সাথে মৃত্যু দান করো, আমিন। এভাবেই হযরত আবু সুলাইমান মাগরাবী রহমাতুল্লাহ বর্ণনা করেন, আমি বন জঙ্গল ও পাহাড় থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। হালাল হারাম সম্পর্কে আমি খুবই সতর্ক ছিলাম। এক রাতে আমি স্বপ্নযোগে বাসরা শহরের আউলিয়া কেরামদের সাক্ষাৎ পেলাম। তাদের সাথে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ ও হযরত মালিক ইবনে দিনারও ছিলেন। আমি তাদের কাছে নিজের অবস্থা পেশ করে বললাম, হে আল্লাহর ওলিগণ, আপনারা আমাকে হালাল রুজির এমন একটি উত্তম প্রথা বলে দিন, যার ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো প্রকার পাকড়াও হব না এবং মানুষের কোনো হকর যেন নষ্ট না হয়। আমার নিবেদনের পর তারা আমার হাত ধরে শহর থেকে বের হয়ে এক পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। সেখানে আমরা প্রচুর পাহাড়ি পাখি দেখতে পেলাম। আল্লাহর ওলিগণ আমাকে সেই পাখি দেখিয়ে বললেন, তুমি এই পাখি খেয়ে জীবন ধারণ করো। এই পাখির জন্য তোমাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না এবং এই পাখির সাথে মানুষের কোনো হকও জড়িত নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ ওলিদের উপরোক্ত পরামর্শের পর আমি ক্রমাগত 6 মাস ওই পাখি খেয়ে জীবন ধারণ করলাম। এই হালাল রিজিকের ফলে আমার কবল এমন পবিত্র হয়ে গেল যে পরে আমি মনে মনে এমন ধারণা পোষণ করলাম, আল্লাহ পাক যদি জান্নাতবাসীদের কবল আমার কবলের মতো পবিত্র করে দেন, তবে কতই না ভালো হতো। একদিন আমি সেই পাহাড় থেকে নেমে পথে পাশে বসেছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম যুবা বয়সে এক ফকির শহরের দিকে যাচ্ছে। যুবককে দেখে তার প্রতি আমার মনে করুণা হলো। আমার পকেটে লাকড়ি বিক্রয়ের কয়েকটি মুদ্রা পড়েছিল। আমি মনে মনে ভাবলাম, আমার জীবিকার জন্য তো পয়সা খরচ করতে হয় না, আল্লাহর দেওয়া পাখি খেয়ে আমি জীবন ধারণ করছি। সুতরাং আমার মুদ্রা কয়টি যুবককে দান করে দিলে সে হয়তো শহর থেকে কিছু ক্রয় করে আহার করতে পারবে। পরে সে আমার কাছে আসলে আমি সেই মুদ্রা বের করতে পকেটে হাত দিলাম। এমন সময় যুবক ঠোঁট নাড়িয়ে কি যেন পাঠ করলো। সাথে সাথে আমার চতুর্দিকে সকল ভূমি স্বর্ণে পরিণত হয়ে ঝলমল করতে লাগলো। তার উজ্জ্বল দ্যুতির প্রভাবে আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ক্রমে আমার মনে এমন ভীতির সঞ্চার হলো যে আমি সেই যুবককে সালাম করার শক্তিও হারিয়ে ফেললাম। এই ঘটনার কয়েকদিন পর আমি এক পাহাড়ের চূড়ায় আবার সেই যুবকের সাক্ষাৎ পেলাম। সে এক জায়গায় বসেছিল এবং তার সামনে পানি ভর্তি একটি কলস ছিল। আমি কাছে গিয়ে তাকে সালাম করে বললাম, আমাকে কিছু নসিহত করো। যুবক মুখে কোনো কথা না বলে পানির কলসটি পা দ্বারা নাড়া দিয়ে কাত করে ফেলে দিল। সাথে সাথে কলসে পানি মাটিতে ছড়িয়ে পড়ল এবং মুহূর্তে পাহাড়ের শুষ্ক মাটি সেই পানিতে চুষে ফেলল। যুবক এবার আমার দিকে তাকিয়ে বলল, অধিক গল্পগুজব নেক আমলকে এইভাবে নিঃশেষ করে ফেলে, যেমন এই মাটি পানিকে নিঃশেষ করে ফেললো। যাও, নসিহতের জন্য এটাই যথেষ্ট। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।